আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমজান শেষ, পবিত্র ঈদের আমেজ শুরু হয়ে গেছে। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু আমি আপনাদেরকে একটু সতর্ক করতে চাই, রমজান শেষ, আসলে কি রমজান শেষ? আমি মনে করি যে না। রমজানের রোজা রাখাটা শেষ, রমজানের স্পেশাল কিছু ফজিলত ছিল ওইটা শেষ। কিন্তু আমি মনে করি যে এই রমজানের পরে ঈদের আগ মুহূর্তে আমি আপনাদেরকে যে বিষয়টা স্মরণ করাতে চাই সেটা হচ্ছে রমজানটা আমাদের তখনই কার্যকর রমজান হিসাবে গণ্য হবে, আমাদের ঈদটা তখনই কার্যকর ঈদ হিসাবে গণ্য হবে যদি রমজানের শিক্ষাগুলোকে আমরা বাকি জীবনে ক্যারি করতে পারি। রমজান থেকে যে বিষয়গুলো আমরা শিখেছি, আমাদের যে অভ্যাসের পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনটা যদি আমরা ধরে রাখতে পারি কন্টিনিউয়াসলি, তাহলেই আমাদের রমজান হবে প্রকৃত সফল রমজান। যেমন রমজানে আমরা যেভাবে নিজেকে কন্ট্রোল করতে পেরেছি, রমজানের পরেও নিজেকে সেভাবে কন্ট্রোল করতে পারবো কিনা, সেখানেই রমজানের আসল কার্যকারিতা বা ঈদের আসল সাফল্য লুকিয়ে আছে। আমরা যদি রমজান পরবর্তীতে আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি যেভাবে রমজানে নিজেকে কন্ট্রোল করতে পেরেছি, তাহলেই আমাদের রমজান হবে কার্যকর, আমাদের ঈদ হবে সার্থক। আমাদেরকে মনে রাখতে হবে যে তাকওয়া মানে কিন্তু শুধু রোজা রাখা না। আমরা রমজানে যে তাকওয়াটা অর্জন করতে পেরেছি, যে প্রচন্ড তৃষ্ণার্ত হয়েছি কিন্তু এরপরেও পানি পান করি নাই। আমরা হয়তো এমন জায়গায় গিয়ে পানি পান করতে পারতাম যেখানে দুনিয়ার কেউ দেখবে না, সবার চোখের আড়ালে আমরা রোজাটা ভেঙে ফেলতে পারতাম, কিন্তু এরপরেও সেটা করি নাই। এই প্রচন্ড তৃষ্ণার্ত হওয়ার পরেও যখন ঠান্ডা পানির মধ্যে নিজেরা গোসল করতে গিয়েছি, ওইখানে দুনিয়ার কাহারও চোখ ছিল না, কিন্তু এরপরেও আমরা একেবারে এক ফোঁটা পানিও পান করি নাই। এটার নাম হচ্ছে তাকওয়া, আল্লাহকে ভয় করা। তাই মনে করি এই যে রমজানে আমাদের তাকওয়ার যে শিক্ষা, এই শিক্ষাটাকে যদি আমরা বাকি সারা বছর কন্টিনিউ করতে পারি, তাহলেই আমাদের রমজান হবে সার্থক, আমাদের ঈদ হবে সার্থক। সুতরাং এই ঈদের আগ মুহূর্তে আমি আপনাদেরকে যে বিষয়টা স্মরণ করাতে চাই সেটা হচ্ছে, আমরা যদি রমজানের যে আসল শিক্ষা এটাকে যদি আমরা ক্যারি ফরওয়ার্ড করতে পারি, তাহলে আমাদের ঈদটা সার্থক হবে। এবং ঈদের আগ মুহূর্তে আপনাদেরকে এটা আমি বলে রাখতে চাই, আমরা অনেক সময় পবিত্র রোজা পালন করার পরেই আমরা একটু বেপরোয়া হয়ে যাই, আমরা ইসলামের বিষয়গুলোকে ভুলে যাই। ঈদ আনন্দতেই আমরা কেমন যেন এটা প্রমাণ করি যে রোজা চলে গেছে, তার মানে রোজার শিক্ষা দীক্ষা যা আছে, রোজায় যে অর্জন ছিল সব আমরা বিলীন করে দিই। সেটা কখনোই যেন না হয়, সেদিকে খেয়াল রাখি। এবং ঈদের পর, ঈদের দিন সহ ঈদের পরবর্তী যে দিনগুলো, প্রতিটা দিন যেন আমরা রমজানের শিক্ষাটাকে ধরে রাখতে পারি, সেদিকে আমরা সবাই অবশ্যই চেষ্টা করব। আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে রমজান চলে গেল কিন্তু আমাদের ঈমান যেন চলে না যায়। এই ঈদ হোক নতুন যাত্রা সবার জন্য, সবার জন্য শুভকামনা। ঈদ মোবারক।